আমি তো জানি রূপকথা দিয়েও খুব ভালো গান গাইতে পারে। আমরা সবাই গান গাইলাম, আমি একটু একটু গাইলাম, কিন্তু রূপকথা দিয়ে তো কোনো গানই করলো না। দেখো রূপকথা দিয়ে আজ আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন। একা হলেও অন্তত একটা গান গাও, সবকিছু ভুলে গিয়ে। তুমি যে গানটা সবসময় গাইতে চাইছো সেটাই গাও প্লিজ। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগে। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পড়ে তাহার ইচ্ছা বক্ষে মাগি কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আচ্ছা এখন আর কি করতে হবে বলো দেখিনি? হ্যাঁ, ওহ আজকে আচ্ছা নাস্তা নাবুদ করলে বটে। শুধু কি নাস্তা নাবুদ হয়েছে বাবা? ভালো লাগেনি তোমার? আহা হা হা, শ্বশুরের সঙ্গে কি কথা বলা ছিরি। দেখেছো তুমি না আবার সমূর্তিতে ফিরে এসেছো। দেখো বাবা, আমার কিন্তু মাথা ব্যথা না পুরোপুরি সারেনি। হ্যাঁ,
আমাকে ওই রকম ভাবে যদি কথা বলা হয় না, আমার যদি মাথাটা ব্যথা আচ্ছা আবার আচ্ছা শুরু থাক করে- থাক থাক, ঠিক আছে ঠিক আছে, কি করতে হবে বলো আমাকে। এখন এই ধরা চোরটা ছাড়তে হবে, ব্যাস। বেশ, শেষ কাজ, মিষ্টি মুখ করাতে এসেছি। এই তো খেলুম, এখন আবার মিষ্টি কেন? আহা, বলছি না, শোনো, তোমাকে এখান থেকে একটু মিষ্টি ভেঙে মাকে খাওয়াতে হবে। চল 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 চল, এসো 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 এসো। হ্যাঁ, কি হচ্ছে রে? ইমন, কি করছিস? ছেড়ে দে না। উনি যখন করতে চাইছেন না। করতে না চাওয়ার কি আছে? সারা জীবন ধরে খাইয়ে এলুম, এখন একটুখানি মিষ্টি ভেঙে মুখে তুলে দিতে পারবো না কো? যত সব। ইমন, সারা জীবন তোর এমনি এমনি খাওয়ায়নি, গায়ে গতরে কাজ করেছি তাই খাইয়েছে। বাড়িতে একটা কাজের লোক রাখতে গেলে তো এর থেকে সস্তায় হতো না। মা, প্লিজ, আজকের দিনে এইসব কথা বলতে আছে? ইস, উনি আমাকে খাওয়ার কোটা দিচ্ছেন, আমি চুপ করে থাকবো? আরে কি মুশকিল, আমি খাওয়ার খোঁটাটা দিলাম কখন? আমি তো বললাম সারা জীবন যখন খাওয়াতে পারলাম, তখন আর এই সময় একটুখানি মিষ্টি মুখে তুলে দিতে পারবো না? আমি তো ন্যায্য কথাই বলেছি। উফ, অনেক হয়েছে। আজকে রাতে কি তোমরা এভাবে ঝগড়া করবে? আবার ঝগড়া শুরু হয়ে গেল তো তোমাদের। ও মা, আমি ঝগড়া করলুম? এই ইমন, আমিও কিন্তু ঝগড়া করিনি। বলে দে, উনি যদি সত্যি কথা বলে থাকেন, আমিও সত্যি কথাই বলেছি। ব্যাস মা, অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এবার তো আমাকে ঘুমোতে যেতে হবে। দেখো, আমার তো এখন এই সময় ঘুমিয়ে পড়ার কথা, তাই না? তোমাদের জন্য আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, বল কি করতে হবে আর কি করতে হবে বল। হ্যাঁ, আমি শুধু একটা কথা ভাবছি যে এই বিবাহবার্ষিকী ব্যাপারটা আমাদের কারো মনে নেই কো, কিন্তু তুই। বাবা, তোমার মনে নেই তার কারণ তুমি মনে রাখতে চাওনি। মায়ের নিশ্চয়ই মনে ছিল। দেখো, যে কোনো সম্পর্ক ঠিক রাখতে গেলে কিছু কিছু জিনিসের দরকার হয়। যেমন ধরো, তোমাদের জন্য এই বিবাহ বার্ষিকীর তারিখটা মনে রাখা, এটা সত্যি খুবই দরকার। দেখো, এই তারিখটা তোমাদের এমন একটা দিনে ফিরিয়ে নিয়ে যাবে যে দিনটায় তোমাদের মধ্যে কোনো গন্ডগোল ছিল না, কোনো অশান্তি ছিল না, একে অপরকে জানার কতটা কৌতূহল ছিল। তুমি একটু ভেবে দেখো, সেই দিনটা মনে করলে বুঝতে পারবে যে তোমাদের মধ্যে আজ যা তিক্ততা আছে, সব কেমন যেন সরে যাচ্ছে, যেন শেষ হয়ে যাচ্ছে। তোর বাবার সেদিনও কোনো কৌতূহল ছিল না রে ইমন আমার উপর। বিয়েতে তো কোনো ইচ্ছেই ছিল না, পছন্দও তো ছিল না আমাকে। শুধু আমার কথা কইছে? হ্যাঁ, আমার নাকি পছন্দ ছিল না? আরে বাঙাল বাড়ির মেয়ে, বুঝলি, এদেশের ঘরে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। এদেশি লোকেরা নাকি লুচিকে নুচি বলে, লেবুকে নেবু বলে, লঙ্কাকে লঙ্কা বলে, তারপর এদেশি লোকেরা নাকি খুব কিপটে। জানি জানি, সব জানি। আরে ওই যে তোমার বন্ধু মাধুরী নাকি, সে আমার সব বলেছে। আচ্ছা শোন, সে কথা যদি আমি বন্ধু হিসেবে বলেও থাকি, ওনাদেরকে বলার জন্য তো বলিনি। বরং তোমরাই আমাকে বরাবর বলেছ, বাঙাল বাড়ির মেয়ে, রাস্তার কল থেকে জল তোলে, শিক্ষা দীক্ষা নেই, রিফিউজি, তাদের আর কি ভালো হবে। মা, না, তুই দেখ, উনি শুধু আমার নামে দোষ দিচ্ছেন। উনিও যে কত কথা বলেছেন সে কথাটা তো মনে রাখছেন না। আরে বাবা, যাই বলি আর যাই করি না কেন, অমৃত তো হলো না, বিয়ে হয়েছে, 35টা বছর হয়ে গেল, কি কম কথা নাকি? এর মধ্যে তো আমিও তো তাকে ছেড়ে দিইনি, সেও তো আমাকে ছেড়ে চলে যায়নি কো। তারপরে রণর মতো একটা ছেলে হয়েছে, সেই ছেলে বড় হয়েছে, 5 জনে বলছে, অহংকার করছে 5 জনে যে এমন ছেলে হয় না কো। সেও তো এই বেদ থেকেই হয়েছে। তাতে আর আমার কি অবদান?
আমি তো আর ছেলে মানুষ করিনি। না, আমি তো আর ছেলে বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি। এই বংশে জন্মগ্রহণ করেছে বলেই না ছেলে এত ভালো হয়েছে। ছেলে মানুষ করাতে তো আমার কোনো ভূমিকাই ছিল না। ভূমিকা তো ওনাদের। যা করেছো তো তোমরাই করেছো। দেখ 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 ঝগড়াটা কি করছে, দেখ দেখ। কুসুম দোলা কুসুম দোলা